অসাধারণ অভিনয় করেছো তুমি, নিষাদ। করতেই হতো আমাকে। শুক্রাচার্য আমাকে আগেই বলে দিয়েছিলেন যে আপনি এখানে পদার্পণ করবেন, আর আমার পিতাকে দ্বারকাধীশ হিসেবে দেখতে চাইলে আপনার পক্ষই নিতে হবে আমাকে, গুরুদেব। বিজয়ী পক্ষকেই নির্বাচিত করেছো তুমি, কারণ কৃষ্ণের পক্ষে আর জয়লাভ করার কোনো সম্ভাবনাই নেই। এই অন্ধকার দেখতে পাচ্ছ? এ হলো কৃষ্ণেরই দুষ্কর্মের ফল। আর এই অন্ধকারকে শুধুমাত্র একটাই আগুন প্রকাশমান করে তুলতে পারে, আর সেই আগুন হলো কৃষ্ণের চিতার আগুন। মা রাধা, এসব কি হচ্ছে? আমি শুনলাম যে কোনো নতুন গুরু এসেছেন। এটা এটা তুমি কি বলে ডাকলে শাম্ব? মা রাধা, আপনি আমাকে বড় করে তুলেছেন। ছোটবেলা থেকে যুবাবস্থা পর্যন্ত আপনি আমার সাথে আশ্রমে থেকেছেন। আর তাছাড়াও জন্মদাত্রী মায়ের থেকেও অনেক বেশি বড় লালন পালনকারী মা হয়ে থাকেন। তাই না মা? তুমি কি কথা বলছো শাম্ব? মা, আমাকে আমাকে ক্ষমা করে দিন। আজ পর্যন্ত আমার ভেতরে নেতিবাচক শক্তি বিরাজ করত, আর সেই কারণে আপনাকে কত অপমান করেছি। যদি রাধা এখানে থাকে তাহলেও প্রলয় আসবে। রাধাই সবার মৃত্যুর কারণ হবে, সবার প্রাণ নিয়ে ছাড়বেও। যতক্ষণ না আমি তোমাকে শেষ করছি ততক্ষণ কৃষ্ণ আমার সাথে যুদ্ধ করবেন না। রাধাকে তো যেতেই হবে, চিরকালের জন্য। কিন্তু এখন মনে হচ্ছে যেন আমি পুরোপুরি শুদ্ধ হয়ে গেছি। আমার মনে আর কোনো রকমের হিংসা নেই। এখন মনে হচ্ছে আমার মধ্যে আর মহাদেবের ক্রোধের অংশ নেই, বরং ওনার প্রেমের অংশ রয়েছে। এসব সত্য রাধা। যেদিন থেকে শাম্বের উদর থেকে ওই মুষল নির্গত হয়েছে, শাম্ব যেন পুনর্জন্ম লাভ করেছে। এই মুহূর্তের জন্যই আমি অপেক্ষা করছিলাম শাম্ব, যে তুমি কবে ভালোবেসে আমায় মা বলে ডাকবে। আর দেখো, কত পবিত্র মুহূর্তে তোমার এই পরিবর্তন হলো। গুরু রোমহর্ষণ দ্বারকায় এসেছে। কৃষ্ণ, গুরু রোমহর্ষণ বেদ জ্ঞানের অধিকারী। বিগত কয়েক বছর ধরে বেদ পাঠ করে চলেছেন। উনি নিজের সকল শক্তির দ্বারা কৃষ্ণের সাথে মিলে দ্বারকার প্রত্যেক বিপদ হরণ করবেন। দেখলেন শ্রীকৃষ্ণ, আপনি যেমন বলেছিলেন, পথ নিজে থেকেই প্রশস্ত হচ্ছে। শ্রীরাধা, আপনি তো স্বাগত জানানোর উৎকৃষ্ট আয়োজন করেছেন। শ্রীকৃষ্ণ, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে অপমান করেছি, অনেক খারাপ কথা বলেছি, কিন্তু আমি এবার বুঝতে পারছি যে এসব আপনি কেন করেছেন, যাতে আমার বাবা জ্ঞান লাভ করতে পারেন। আর উনি
গুরু রোমহর্ষণের মতন মহান গুরু পেয়েছেন। আমি আমার উদ্দেশ্য খুব ভালোভাবে জানি নিষাদ, কিন্তু যদি তুমি তোমার উদ্দেশ্যে বিশ্বাস রাখতে চাও তাহলে ঠিক আছে। আমার পুত্র আবার আগের মতো হয়ে গেছে, আমার নিষাদ। এবার গুরু রোমহর্ষণের শক্তির দ্বারা শুধু যে আমার বাবা জ্ঞান লাভ করবেন তা নয়, বরং সমগ্র দ্বারকার সংকটও দূর হবে। নিষাদ, এই সংকট আমার পাপের জন্যই উৎপন্ন হয়েছে, আর সেই জন্য যদি তোমার আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে নিঃসংকোচে জানিও। তাতে যদি আমার প্রাণও দিতে হয় তাতেও আমি রাজি। তুমি গুরুদেবকে জিজ্ঞেস করো এবং আমাকে জানিও। রাধা শাম্বু, প্রাণ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। গুরুদেব একটা মহান যজ্ঞ করতে চলেছেন, তাতে সমগ্র দ্বারকাকে অংশগ্রহণ করতে হবে, যাতে তার ফল সমগ্র দ্বারকা পেতে পারে। আর এটাই আমার বাবা বলে পাঠিয়েছেন। এবার যদি দাদার এটাই ইচ্ছে হয়ে থাকে তাহলে তাই হবে। যেমনটা দাদা মনে করেন আমি তেমনটাই করতে প্রস্তুত। কাকাশ্রী, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমার বাবার প্রতি আপনার ভালোবাসা অসীম। এবার তোমরা কথাই বলতে থাকবে নাকি আমাকে সাহায্যও করবে? চলো চলো, এসো। দেখলেন শ্রীকৃষ্ণ, প্রকৃতি কেমন নিজে থেকেই আমাদের সহায় হলেন। একটা সমস্যা এসেছিল আর রাধা এবং বলরাম দাদা দুজনেই সেই সমস্যার সমাধান নিয়ে এলেন। রুক্মিণী, দাদা সমস্যার সমাধান নিয়ে এসেছেন নাকি স্বয়ং সমস্যা নিয়ে এসেছেন সেটা তো সময়ের সাথেই জানা যাবে। এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন। দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। Krishna 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 Krishna